পরিস্থিতিতেই আমরা এই উদযাপনগুলোকে হয়তো সেরকম মাত্রা দিতে না পারলেও আমরা কোনো সময় ফেল করি না। তা আজকেও সেরকম একটি উদযাপনের দিন, অবজারভেশন ডে, অ্যান্টি টোব্যাকো ডে। আমরা শুনবো আজকে এই অনুষ্ঠানে যারা টক দিতে এসেছে তাদের ডেলিভারি শুনবো, এবং এনএসএস ভলান্টিয়ার্সরা তারা তো কলেজে শুধু কাজ করে না, তারা এক্সটেনশন অ্যাক্টিভিটিস বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে করে বেড়ায়। সুতরাং তাদের মাধ্যমে এই সচেতনতা গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায়, এমনকি শহরাঞ্চলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ুক, এই অ্যাওয়ারনেস জেনারেট হোক, সেটা আমাদের ছাত্রীদের মাধ্যমেই হবে। সুতরাং সাধুবাদ জানাই এনএসএস কে। এই কর্মকাণ্ড ওনারা সুন্দরভাবে সুচারুভাবে যেরকম করে এসেছেন, এটিও তারা সফলভাবে করবেন এই আশা রাখছি। ধন্যবাদ। স্যারকে অনেক ধন্যবাদ স্যারের মূল্যবান বক্তব্যের জন্য। আমরা আমাদের আজকে যে অতিথিবৃন্দ, আমাদের যে আজকে যে টিম এসেছেন, তাদের হাতে আমরা মাইক্রোফোন তুলে দেবো প্রোগ্রামটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু তার আগে ছোট্ট একটি প্রচেষ্টা আমরা আমাদের মেয়েরা করছে। আমাদের দুই প্রতিভাবান ছাত্রী মঞ্চের সামনে তাদেরকে আসতে অনুরোধ করছি। রিপা আর সোমা, তোমরা এসো। বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে তারা অত্যন্ত দুটো সুন্দর চিত্রকর্ম তৈরি করছে। এটা তাদের চেষ্টা, তারা মনে করেছে আমরা এইভাবে সমাজের কাছে তুলে ধরব, যা সচেতনতার বার্তাকে আরো প্রাণবন্ত করে তুলেছে। আমি তোমাদের সামনে সেটা তুলে ধরছি। ওরা যেটা করেছে সেটা তোমরা দেখো, এবং ওরা সেটা স্যারদেরকে দেখা, স্যারদের যদি সেটা নিয়ে কিছু বলার থাকে, এবং আমরা সেটা নিয়ে একটা ফটো তুলব। এটা আরেকজন কেউ একজন এসো। লোকেশন অন নাই, মন করা আছে এরকম দেখা ধরো সবাই মিলে বললে জিনিসটা ফোনটা নেই। স্যারদের অনুরোধ করবো একটু ওদের পাশে এসে দাঁড়াতে, একটা ছোট্ট মোমেন্ট ক্যাপচার করে রাখবো। পার্থ স্যার, আমাদের অতিথিবৃন্দ, সবাইকে অনুরোধ করবো। রমা ম্যাডাম, বিনয় স্যার, সবাই। আচ্ছা, এখানে দাঁড়া। বিনয় এসো। রমা উঁচু করে তোলো, না হলে ফোনটা লিমিটেড, ফোনটা জিপিএস ফোনটা এত ডিস্টার্ব করছে যখন। হয়ে গেছে না? এক মিনিট ওরা তুলছে না? তুলছে, জিপিএস একটু বন্ধ করছে, একটু দাঁড়াও, 1 মিনিট। জিপিএসে তুলেছো? জিপিএসে তুলেছো? ও জিপিএসে তুলেছে। ওর ম্যাপ আসছিল না। ডাক্তার করে লাইভে আছে না, এগুলো তোমরা রেখে দেবে কিন্তু। এইগুলো তোমরা তোমাদের কাছে রাখো, একটা আমরা GPS পরে হ্যাঁ। এই
এগুলো আমরা, আমার তো ভীষণ ইচ্ছা যে কিছুটা আমাদের এনএসএস অফিসার মানে থাকবে, আর কিছুটা সিএমওই স্যার যদি মানে অ্যালাউ করে তাহলে ওনারা যদি একটু নিয়ে যান কোথাও একটা দেবেন, এটা মেয়েদের চেষ্টা, এদের ভালো লাগবে। ধন্যবাদ। সামান্য একটু টিফিনের আয়োজন করা হয়েছে স্যারদের জন্য, যেটা আমি আশা করেছিলাম গরমের সময়তে আমরা দিয়ে দেব, কিন্তু আমাদের রুমা একটু দেরি করে দিয়েছে। একদম কোনো অসুবিধা নেই। ছাত্রীরা তোমরা এসো, সাদিয়া এসো, তোমরা একটু স্যারদের হাতে মিষ্টিটা তুলে দাও। তাহলে চাটা, আচ্ছা মিষ্টিটা আমরা পরে দেবো, চাটা স্যারদেরকে দেওয়া। আচ্ছা, চায়ের আয়োজনটা হতে হতে প্রত্যেকবারই মানুষকে কিভাবে তার কাছে এগোনো যায় এবং কিভাবে মানুষকে নতুন নতুন ভাবে মেসেজ দিয়ে আমরা সমাজটাকে তামাক যে দ্রব্যটা আছে সেই দ্রব্যটাকে বন্ধ করে আমরা ইন্ডাস্ট্রিটাকে পুরোটা স্টপ করতে পারি। তো মূলত এইবারে যেটা থিম আছে আনমাস্কিং দ্য আপিল, কাউন্টারিং টোবাকো অ্যান্ড অ্যাডিকশন। তো টোবাকো এবং অ্যাডিকশনকে আমরা যদি পুরোটাই স্টপ করতে চাই তাহলে আমরা যদি একটু ভেতরে ঢুকি যে তামাক জাতীয় যে দ্রব্য আছে সেই দ্রব্যটা প্রথমেই বন্ধ করতে হবে। কোন লেভেলে আমরা বন্ধ করতে পারি? আমরা যদি একটু গ্যাসের যদি একটু রিপোর্ট দেখি, গ্লোবাল এর যে আমাদের সার্ভে রিপোর্ট, তো সেই সার্ভে রিপোর্টে দেখা যাচ্ছে যে আমাদের ইন্ডিয়াতেই কেবলমাত্র 300 মিলিয়ন পিপুল তামাক জাতীয় দ্রব্যের সাথে অ্যাডিক্টেড আছে। তার মধ্যে 200 মিলিয়ন হচ্ছে বিভিন্ন রকম গুটখা, খৈনি, জর্দা, আর 100 মিলিয়ন হচ্ছে শুধু স্মোকিং, অর্থাৎ যেগুলো দিয়ে আমরা স্মোক করি, বিড়ি, সিগারেট। তো এই মাধ্যমটা শুরু হওয়ার মেইন জায়গায় কিন্তু স্কুল কলেজ, অর্থাৎ 10 থেকে 15 বছরের মধ্যে গ্যাসের ইকোনমি দেখা যায় 20 মিলিয়ন পিপুল শুধু 10 থেকে 15 বছর। তাহলে আমরা ওই জায়গায় যদি ঢুকতে চাই তাহলে হচ্ছে স্কুল কলেজ। স্কুল কলেজ হচ্ছে ক্লাস যদি 8 ধরি বা আরও একটু নিচে যদি যাই 6 থেকে যদি আমরা আটকাতে পারি তাহলে হয়তো টোটাল মেন পথটাই বন্ধ হয়ে যাবে। কলেজ লেভেলেও অনেকে আছে, কলেজ লেভেলে এসেও অনেকে স্মোকিংয়ের সাথে যুক্ত হয়। এই জায়গাটা যদি আমরা বন্ধ করে দিতে পারি, গেটটা পুরো লক করে দিতে পারি, তাহলে হয়তো আগামী দিনে এতটা দূর এগোবেই না। গাছটাকে যদি আমরা প্রথমেই কেটে দিই তাহলে কিন্তু সেই গাছটা বড় হবে। আমাদের মেন উদ্দেশ্য ওই সেইখানে আমাদেরকে WHO অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য যে সংস্থা আছে অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তাদের এইবারের থিম এটাই যে আমরা একদম ছোটবেলায় গাছটাকে কেটে দিই, তাহলে গাছ আর বর্ধিত হবে না এবং তার জন্য আর টোবাকোটাও সেই লেভেলে বাড়ে, ইন্ডাস্ট্রিও কমে যাবে। তো সেই আজকের যে থিমটা সেই অনুযায়ী এটাই আজকে বিষয়বস্তুটা আমি জাস্ট বললাম। এর ভিতরে আরও অনেক কিছু আছে, ম্যাডাম প্রেজেন্টেশন এনেছে, আপনাদের দীর্ঘায়িত করে বলবেন। আর যেভাবে আমি স্যারকে তো আমাদের যে ডেপুটেশন করছেন আছে ওনাকে বলবো জাস্ট কিছু আর একটু বলে তারপর আমরা মেন প্রোগ্রামে দিয়ে থ্যাংক ইউ। সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে বেশ খুব ভালো লাগছে আর কি আপনাদের এই আয়োজন দেখে আর কি, কারণ ইমিডিয়েটলি প্রথম আসছে এখানে নাকি আগে আসেনি আর কি, কিন্তু অন্যান্য প্রোগ্রামে আসছে অন্যান্য প্রোগ্রামেতে। অ্যাকচুয়ালি আমি যেটা মেনলি দেখি আর কি, আমার নাম হচ্ছে ডক্টর শিবশঙ্কর গুপ্ত, আমি ডেপুটি সিএমই স্কুল, এখন ডেপুটি সিএমই স্কুলের কাজ করি। মেইন কাজ হচ্ছে আপনার এনসি হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ। দেখুন সারা পৃথিবীতে যত মানুষ মারা যায়, তার 65% পেশেন্ট মারা যায় হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ। তাহলে নন কমিউনিকেবল ডিজিজ মানে যে ডিজিজগুলো একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ট্রান্সমিটেড হয়, যেগুলি ট্রান্সমিটেড হয় সেগুলি কমিউনিকেবল ডিজিজ, আর যেগুলি ট্রান্সমিটেড হয় না সেগুলি নন কমিউনিকেবল ডিজিজ।
এবং আমরা কিন্তু এই নন কমিউনিকেবল ডিজিজগুলোকে প্রিভেন্ট করতে পারি। মানে যেগুলো অনেকেই বলে যে আমরা এদিকে একটু জানিয়ে একটু সচেতন হই নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে, তাহলে আমরা এই ডিজিজগুলোকে প্রিভেন্ট করতে পারি। ডিজিজ দুই রকম হয়, একটা হচ্ছে আপনার কিউরেবল আর হচ্ছে নন কিউরেবল। কিউরেবল ডিজিজগুলো আমরা ওষুধপত্র খেয়ে বা কিউর করতে পারি, আর হচ্ছে নন কিউরেবল, যেমন ক্যান্সার আছে, হাইপারটেনশন, তুমি এগুলো মেডিসিন খেয়ে কন্ট্রোল করতে। তাই নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে আমরা যদি একটু সচেতন হই তাহলে আমরা কিন্তু এই রোগগুলোকে প্রিভেন্ট করতে পারি। তাহলে নন কমিউনিকেবল ডিজিজ কি কি আছে? প্রথমে যে জিনিসটা উঠে আছে সেটা হচ্ছে হাইপারটেনশন, মানে হাই ব্লাড প্রেশার। একটা বয়সের পরে মানুষের প্রেশার বেড়ে যায়, সেটাকে বলা হাইপারটেনশন। এবং এটা সাধারণত আমরা যেটা স্ট্যান্ডার্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে প্রোগ্রাম চালু করছে, সেখানে আমরা অ্যাবাউট 30 ইয়ার্সের উপর যত পপুলেশন আছে তাদেরকে আমরা স্ক্রিনিং করে হাইপার প্রেশার দেখা হয়, ব্লাড সুগার দেখা হয়। যদি প্রেশার বেশি থাকে আমরা যদি ওষুধ দিই, যদি ব্লাড সুগার বেশি থাকে আমরা ওষুধ দিই কন্ট্রোল থেকে। কিন্তু আমি যদি কন্ট্রোল না করতে পারি, আমি জানতেই না পারি যে আমার কী রোগ হয়েছে, তাহলে কিন্তু পেশেন্ট খুব তাড়াতাড়ি মারা যায়। এবং আমরা এগুলোকে প্রিভেন্ট করতে পারি, আমরা যদি একটু সচেতন হই। তার মধ্যে আমরা অনেক ক্যান্সার আছে, যেমন ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার এবং ওরাল ক্যান্সার। আমি যদি এগুলি জানি তাহলে কিন্তু আগে থেকে যদি আর্লি ডিটেকশন হয়, আর্লি ট্রিটমেন্ট হয়, আর্লি ডায়াগনোসিস হয়, তাহলে কিন্তু আমরা অনেক প্রিমেচুর ডেথ রুখতে পারি, প্রিভেন্ট করতে পারি। তার মধ্যে হচ্ছে এনটিসি, ন্যাশনাল টোবাকো কন্ট্রোল প্রোগ্রাম, যেটা নিয়ে আজকে আলোচ্য বিষয় আছে। আজকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা থিম নিয়েছে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আপনার এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে এখানে? Unmasking the appeal, countering the nicotine and tobacco addiction. তার মানে কি? এখন দেখুন দিন দিন কিন্তু আপনার সিগারেট, বিড়ি, সিগারেট নেশা এগুলো কিন্তু বেড়ে যাচ্ছে এবং তাদের কিন্তু মৃত্যু বেড়ে যাচ্ছে। এইটাকে যদি প্রিভেন্ট করতে পারি, আমরা যদি নতুনকে সচেতন করতে পারি যে সিগারেট খাওয়া যাবে না, কোনো তামাক জাতীয় দ্রব্য খাওয়া যাবে না, তাহলে কিন্তু আমরা অনেক প্রিমেচুর ডেথকে প্রিভেন্ট করতে পারি। কিন্তু সেটা আমাদের সমাজে, আমাদের সমাজ ব্যবস্থা এমন একটা সমাজ ব্যবস্থা হচ্ছে, আমরা সমস্ত চেষ্টা করলেও কিন্তু আমরা পারি না। আমাদের নানান সমস্যা আছে, সুবিধা অসুবিধা আছে। যেমন আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আজ থেকে কয়েক বছর আগে জঙ্গিপুরে আমাদের একটা অভিযান হচ্ছে, মানে ল এনফোর্সমেন্ট একটা অভিযান হচ্ছিল। সেখানে বিড়ি সিগারেট বন্ধ করার জন্য আমরা একটা অভিযান চালিয়েছিলাম, একটা ফাইনও নিয়েছিলাম। এবং সেখানে এটা বন্ধ করতে গিয়ে আমরা অনেক সমস্যার সম্মুখীন হবে। তখন আমরা মাননীয় যে ডিএম মহাশয় আছেন, উনি বলেন যে আপাতত প্রোগ্রামটা বন্ধ রাখবেন, কারণ এই বিড়ি সিগারেট যারা তৈরি করছে তাদের রুজি রুজি বন্ধ হয়ে যাচ্ছে, এটা তো তাদের ইনকাম। যেমন এটা নিয়ে যাবেন আমরা বাধ্য হয়ে পিছিয়ে আছি। যেমন অনেকটা সমাজ দিকে আমাদের টাকা হয়, কারণ মানুষ যদি ইনকামের রাস্তা বন্ধ হয়ে যায় তাহলে সে বাঁচতে পারবে না। তো সে যাই হোক, আমাদের কিন্তু এই জিনিসটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। দিন দিন কিন্তু ইয়ং জেনারেশন দেখছি, ট্রেনে, ট্রামে, বাজারে, বিভিন্ন স্টেশনে দেখছি সিগারেটের নেশা কিন্তু প্রচন্ড দিন দিন বেড়েই যাচ্ছে। বিশেষ করে কলকাতা মেট্রো স্টেশনগুলো দেখবেন বিকালের দিকে, সন্ধ্যার সময় দিকে বা সকালের দিকে দেখবেন যে কলেজ স্টুডেন্ট যারা আছে, ছেলেমেয়েরা মানে প্রচুর সিগারেট স্মোক করে যাচ্ছে। বিশেষ করে সল্টলেক যে আইটি সেক্টর যেটা আছে সেখানেও দেখবেন প্রচুর ছেলেমেয়েরা স্মোক করছে, ড্রিঙ্ক করছে। তো এগুলো যদি আমরা সচেতন করি আর কি, আমি আমার এলাকাটাকে যদি একটু সচেতন করি তাহলে কিন্তু আমরা অনেক লোককে প্রিভেন্ট করতে পারি। সুতরাং এটাই মেনলি বলা। আর আমাদের যে যেহেতু আপনারা যেহেতু অনেক ব্যস্ততার মাধ্যমে পড়াশোনার একটা চাপ থাকে, তার মধ্যে আবার এই ফালতু একটা স্বাস্থ্য জিনিস নিয়ে আপনারা একটা চিন্তা করছেন, সেটাও চাপ দিচ্ছি না, কিন্তু যদিও এটা একটু ইম্পর্টেন্ট জিনিস আর কি। হ্যাঁ, কারণ সিগারেটের কী কী সুবিধা অসুবিধা আছে, অসুবিধা তো কিছুই নেই, বেশি করে অসুবিধা হচ্ছে আর কি। সেটা আপনারা সবাই জানেন, নতুন করে কিছু বলার কিছু নেই। আর আমাদের নতুন আছে, নতুন একটু কয়েকটা স্লাইড দেখাবে, দেখলে কিছুটা অ্যাসেস করতে পারবে। তবে চেষ্টা করুন যতটুকু সচেতন হওয়া যায়। আর যদি হচ্ছে আগে যে প্যাসিভ স্মোকার, আমি সিগারেট খাচ্ছি কিন্তু আমার পাশে যে আছে সে কিন্তু সিগারেট খাচ্ছে, কারণ আমার এই এফেক্টটা কিন্তু যে নন স্মোকার তার কাছে কিন্তু এফেক্টটা হোক, এবং সেটা কিন্তু আরো বাড়া। ঠিক আছে, ঠিক আছে, আমি এইগুলো বেশি আর সময় নিচ্ছি না। আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন। ঠিক আছে, থ্যাংক ইউ। সরকার
সম্মানিত অধ্যাপিকা মণ্ডলী এবং অধ্যাপককে এবং উপস্থিত অতিথিবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রীদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের আমি ছোট্ট একটা স্লাইড বানিয়ে নিয়েছি। যদিও এটা খুব কম সময়ের জন্যই আমি একটা সময় পেয়েছিলাম এটা বানানোর জন্য। বিষয়টা হচ্ছে আজকের যে টপিকটা আনমাস্কিং দ্য অ্যাপল কাউন্টারিং নিকোটিন অ্যান্ড টোবাকো অ্যাডিকশন, এটার মানেটা হচ্ছে নিকোটিন ও তামাকে আসক্তির কৃত্রিম আকর্ষণের মুখোশ উন্মোচন এবং তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। বিষয়টা আমরা যেভাবে এর আগে প্রোগ্রাম করেছি, সচেতনতামূলক প্রোগ্রামগুলো যেভাবে আমরা ডিজিজগুলো দেখিয়েছি, হার্মফুল এফেক্ট, তথ্য, তো তার থেকে একটু আলাদাভাবে আজকে শুরুটা হবে। তার কারণ হচ্ছে আমরা এখানে যে ধরনের স্মোকিং বা স্মোকলেস ফর্মের যে টাইপগুলো দেখি টোবাকোর, তার থেকে একটু আলাদা। কারণ এখানে যেটা মেন উল্লেখ করতে চেয়েছে সেটা হচ্ছে ই সিগারেট বা ভ্যাপিং, ঠিক আছে, যেটার মধ্যে একটা মিথ এবং রিয়ালিটি দুটো কাজ করে। এটা আমি স্লাইডটা দেখাতে দেখাতে আমি এটা বলবো। এটা হচ্ছে যে টোবাকো, যে টাইপ স্মোকিং টোবাকো, স্মোকলেস টোবাকো। স্মোকিং টোবাকো কোনগুলো এখানে অনেকেই জানে, তো আমার সাথে বলো স্মোকিং টোবাকো কোনগুলো? সিগারেট, হুক্কা, চুরুট, যেগুলোতে স্মোক পাওয়া যায়। আর স্মোকলেস টোবাকো চট্টা, খৈনি, হুক্কা। এবং এই যে জেনারেশনটা বারবার বলা হচ্ছে অ্যাডোলেসেন্স, সেখানে কিন্তু সবথেকে বেশি এই চান্সটা বেশি থাকে। এবং যেখানে বলছে কি মেসেজেস দ্যাট টোবাকো ইন্ডাস্ট্রি টার্গেটস ইয়ং মাইন্ডস, যারা 10 থেকে 19, যেটা অ্যাডোলেসেন্স আমরা বলি, শোনা যাচ্ছে আমার কথা? 10 থেকে 19 যে অ্যাডোলেসেন্স আমরা বলছি, সেটা ওই সময়টায় আমাদের যে কাজটা করে, সেই সময় কি থাকে? আমাদের কিউরিসিটি বেশি থাকে, আমাদের এক্সপেরিমেন্ট করার ইচ্ছে বেশি থাকে, কৌতূহল বেশি থাকে, তাই তো? অনুকরণ প্রিয়, আমরা সেই সময় বড়দের দেখে অনুকরণ করি, বা যারা আমরা সেলিব্রিটি তথাকথিত ভাষায় বলবো, আমরা যাদেরকে সো কল্ড সেলিব্রিটি ভাবি, তাদেরকে আমরা কিন্তু বেশি অনুকরণ করি। কিন্তু সবসময় ভাবতে হবে সেই সময়টার কথাটা। সেই সময় আমরা কি করি? টিনেজদের যখন
ভাবে তাদেরকে আমরা বকাঝকা করে বা পানিশমেন্ট দিয়ে তাকে প্রতিরোধ করার চেষ্টা করি, কিন্তু আমাদেরকে প্রথমেই তাকে সাইকোলজিটা বুঝতে হবে, শুরুটা কোথায় থেকে হচ্ছে সেটা যদি আমরা না বুঝতে পারি তাহলে কিন্তু প্রথম শুরুটা যে তাদেরকে প্রতিরোধ করার যে স্টেপটা আমাদের ভুল হয়ে যায়। তো তার জন্য এই বিষয়টা কিন্তু যারা টোবাকো ইন্ডাস্ট্রিতে আছে তাদের মাইন্ডটা খুব ভালো বোঝে এবং তাদের টার্গেট পয়েন্টই থাকে অ্যাডোলেসেন্ট। হয় অ্যাডোলেসেন্ট আর টার্গেটেড। এখানে আমি যেগুলো একটু একটু করে বললাম তার মধ্যে এটা পুরোপুরি টার্গেট করছে যে ইন্ডাস্ট্রি, তাদের কথাই বলা হয়েছে যে অ্যাডিকশন ডেভেলপস কুইকলি অ্যাট এ ইয়ং এজ। ঠিক আছে, অপরচুনিটি টু ক্রিয়েট লাইফ টাইম কাস্টমার্স। যদি একটা অ্যাডোলেসেন্ট 10 থেকে 19 এর মধ্যে কেউ যদি টোবাকো অ্যাডিকশনে যুক্ত হয়, একটা লাইফ টাইম তারা কাস্টমার পেয়ে যায়। যতদিন বাঁচবে তারা ভাববে যে ততদিন তারা অ্যাডিকশন চালিয়ে যাবে, কারণ হচ্ছে এতটাই ডিপেন্ডেন্সি লেভেল বেশি নিকোটিনের, সেটা কিন্তু সেখান থেকে বেরোনো ভীষণ কঠিন। একবার কেউ যদি শুরু করে সেখান থেকে তাকে বার করানোর ক্ষেত্রে আমাদের অনেক বেগ পেতে হয়, কারণ আমরা যে যে পেশেন্টগুলো পাই সেগুলো কি হচ্ছে কুইক করছে, কুইক বলবো না, কিছু দিনের জন্য স্থগিত রাখছে এবং দেখা যাচ্ছে 3-4 মাস পর আবার রিল্যাক্স করছে। তাদেরকে মূল পথে আমাদের ভীষণ কষ্টকর হয়। অ্যাডোলেসেন্ট আর ইজিলি ইনফ্লুয়েন্স এবং ইনফ্লুয়েন্স খুব তাড়াতাড়ি হয়, বিশেষ করে পিয়ার প্রেশারের চাপে। যারা স্কুলে দেখবে বাচ্চারা, বিশেষ করে যারা একটা গ্রুপ থাকে যারা অলরেডি স্মোক করা শুরু করে দিয়েছে, তারা সবসময় আরো বেশি তাদের উৎসাহ থাকে, যারা স্মোক করে না তাদেরকে তাদের দলে টানা এবং বিভিন্নভাবে তাদের প্রেশারাইজ করে, ইমোশনালি করতে পারে বা কোনো ভয় দেখিয়ে করতে পারে, কিন্তু করে। এবং সেইটা থেকে কিন্তু আমাদেরকে একটু সচেতন হতে হবে। আর কি আছে, অ্যাট্রাকশন থ্রু ফ্লেভারড প্রোডাক্ট। এই যে বারবার বলছি ই সিগারেট বা ভ্যাপিং, কোনো জায়গায় হয়তো চকলেট একটা ভ্যাপের মধ্যে নিকোটিন থাকে এবং এটা একটা ভাবা যায় যে স্মোকিং যেগুলো আমরা ভাবি যে সিগারেট, বিড়ি, চুরুট, হুক্কা, এগুলোর থেকে যারা ই সিগারেট খায় মানে নেয় বা ভ্যাপ নিচ্ছে তাদের ক্ষতিকর দিকটা কম, কিন্তু এটা একটা মিথ, একই রকম ক্ষতি কিন্তু হয়। এখানে কি ইম্পর্টেন্ট মেসেজ দেওয়া হচ্ছে, টুডেজ টিনেজ ইউজার ক্যান বিকাম টুমরোজ লাইফ টাইম। এটা বারবার যেটা বলা হচ্ছে, এটা কিন্তু ইন্ডাস্ট্রি যারা আছে তাদের কিন্তু টার্গেট থাকে। গ্লোবাল অ্যাডোলেসেন্ট টোবাকো ডেটা, একটা গ্লোবালি একটা এখানে ডেটা পাওয়া গেছে যেখানে সোর্স হচ্ছে WHO। ইম্পর্টেন্ট স্ট্যাটিস্টিক অ্যারাউন্ড 37 মিলিয়ন অ্যাডোলেসেন্ট, যেটা বলছে 13 থেকে 15 বছর ইউজ টোবাকো গ্লোবালি। এখানটায় একটা প্রশ্ন জানতে পারে যে 10 থেকে 19 যদি আমাদের অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা হয় তাহলে এখানে 13 থেকে 15 কেন বলা হচ্ছে? গ্যাস যেটা বলছে গ্লোবাল ইউথ টোবাকো সার্ভে, তারা কিন্তু মেন টার্গেটটা রাখছে 13 থেকে 15। অ্যাডোলেসেন্টে তিনটে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রথম ফার্স্ট স্টেজ যেটা থাকছে 10 থেকে 13, 14 থেকে 15 এবং 14 থেকে 15 এবং 17 থেকে 19। এই তিনটে ভাগে কিন্তু এই অ্যাডোলেসেন্টটাকে ভাগ করা হয়। তার মধ্যে গ্যাস যেটা নিয়েছে 13 থেকে 15, এর উপরে তারা বেশি সার্ভেটা করছে। About 10% of adolescents worldwide use tobacco products. ঠিক আছে, teenagers are often more likely to have than adults. বড়দের থেকে টিনেজ যারা তারা কিন্তু ভ্যাপের দিকে বেশি আগ্রহী, কারণ সেটা একটা স্মার্টনেস বেশি দেখায়, সেখানে একটা ফুল ইমেজ তৈরি হয় এবং গ্রহণযোগ্যতা বাড়ে বন্ধুদের কাছে, যে দেখ আমি কত স্মার্ট। এবং ক্ষতিকর একটা মিথ তৈরি আছে, এটার ক্ষতিকর দিকটা কম, তার জন্য টিনেজরা সব সময় ভ্যাপের দিকে বেশি আগ্রহ। Every day up to 1 lakh adolescents globally become addicted to tobacco. Globally প্রায় প্রত্যেক দিন 1 লক্ষ অ্যাডোলেসেন্ট এই টোবাকো অ্যাডিক্টেড হচ্ছে।
প্রেশারের পেশেন্ট, সুগারের পেশেন্ট বা যে কোনো ধরনের কমিউনিকেবল ডিজিজ, নন কমিউনিকেবল ডিজিজের পেশেন্টগুলো ভাবে যে আমি ওষুধ খেলে বা চিকিৎসার মাধ্যমে হয়তো আমি ভালো পাবো, কিন্তু সে যদি তার লাইফস্টাইল মডিফাই না করে তাহলে কিন্তু এগুলোকে কন্ট্রোল করা কঠিন। হেলথ এফেক্টস অফ অ্যাডোলেসেন্ট, কিছু কিছু এখানে দুটো ভাগে আমি এই হেলথ এফেক্টের উপর আজকে আমি খুব কম স্লাইডই রেখেছি, কারণ বিগত যত প্রোগ্রাম হয়েছে হেলথ এফেক্টের উপরই বেশি থাকে। এখানে এগুলো শুধু ডিজিজগুলোর নাম দেওয়া আছে, শর্ট টার্ম এফেক্ট এবং লং টার্ম এফেক্টের উপর। ঠিক আছে, রিডিউস কনসেন্ট্রেশন, সবথেকে কিন্তু টোবাকো আমাদের মাইন্ডের উপর খুব মানে প্রভাব ফেলে। কেন হয়? ডোপামিন বলে একটা হরমোন আছে, তোমরা সবাই নিশ্চয়ই জানো। সেটা কি হচ্ছে, গুড ফিল দিচ্ছে, নিকোটিন পাই যখন সিক্রেশন হচ্ছে গুড ফিল পাচ্ছি, এবং যখন আমাদের ক্র্যাভিং তৈরি হচ্ছে নিকোটিনের তখনই কিন্তু এই বিপদটা ঘটছে। ডোপামিনের সাথে সাথে আরো যেগুলো আছে আমাদের ভালো রাখার জন্য যে হরমোনগুলো সিক্রেশন কিন্তু অটোমেটিক আর হয় না যতক্ষণ না নিকোটিন না পাবে, এবং তার জন্য কি হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাংজাইটি, ডিপ্রেশন এবং এইগুলো এই রোগগুলো আস্তে আস্তে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তার জন্য কিছুদিন আগেও আমরা যখন প্রথম জয়েন করেছিলাম চাকরিতে, তখন মেন্টাল হেলথ নিয়ে এত বেশি কিছু আমরা বুঝতে পারিনি। আমরা ম্যাক্সিমাম ডেঙ্গু, ম্যালেরিয়া এই রোগগুলোর উপরে বেশি ফোকাস ছিল, আস্তে আস্তে নন কমিউনিকেবল ডিজিজের রোগগুলো আসছে। কিন্তু এখন ম্যাক্সিমাম নন কমিউনিকেবল ডিজিজ তার সাথে মেন্টাল হেলথটা নন কমিউনিকেবল ডিজিজের মধ্যেই পড়ছে, কিন্তু ওটার উপর বেশি ফোকাস রাখা হচ্ছে। প্রত্যেকটা স্কুলের টিনেজদেরকে বাধ্যতামূলক আমাদেরকে গিয়ে গিয়ে মেন্টাল হেলথের উপর ওখানটায় অ্যাওয়ারনেস করতে হচ্ছে, কারণ সুইসাইড টেন্ডেন্সি এত বৃদ্ধি পেয়েছে। প্রতি সেকেন্ডে প্রায় 42 জন করে সুইসাইড অ্যাটেম্প করছে, মানে মারা যাচ্ছে। অ্যাটেম্প তো তার আরো বেশি। তো এগুলো কিন্তু ভীষণই দুর্ভাগ্যজনক। লং টার্ম এফেক্টের উপর কি পড়ছে? ক্যান্সার, হার্ট ডিজিজ, লাং ড্যামেজ, হ্যাঁ, লাইফ লং অ্যাডিকশন, এবং মেয়েদের ক্ষেত্রে সবথেকে বলবো প্রজনন ক্ষমতা কিন্তু হ্রাস পাচ্ছে। আর কি হচ্ছে? বন্ধ্যাত্ব নেমে আসতে পারে, কম ওজনের বাচ্চার জন্ম, মৃত শিশুর জন্ম, বিকলাঙ্গ শিশুর জন্ম, মেন্টাল রিটার্ডেশন চাইল্ডের জন্ম, এগুলো কিন্তু অনেকটাই রিস্ক ফ্যাক্টর হচ্ছে টোবাকো। তার জন্য তোমাদের আমরা যতই ভাবি মেয়েদেরকে, এই যে ম্যাম প্রথমে বললেন যে আমাদের একটা থাকে না একটু নাক শিখমানোর ব্যাপার থাকে যে টোবাকো মানেই তো ছেলেদের, তা আমাদের না, কিন্তু না। আমরা তো পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে, সেটা তো ছেড়ে দাও। আমরা যদি একটু সামান্য বিকেলবেলায় স্কোয়ার ফিটটা একটু চত্বর লাগাও, প্রত্যেকটা জায়গায় কর্নারে কর্নারেও বলবো না, প্রায় চোখে তোমার পড়বেই প্রতিদিন কিছু না কিছু মেয়েরা স্মোক করছে। তার সাথে সাথে কলেজ ঘাটটা আমি বাদ দিলাম, আমি শুধু মানে আমাদের স্কোয়ার ফিটটা বলছি, যেখানে কিছুদিন আগেও কিন্তু এগুলো চোখে পড়তো না। মোহন মলের সামনে বাচ্চা বাচ্চা সব, এগুলো কিন্তু সত্যি আমাদেরকে ভাবতে হবে। মানে এগুলো যদি আমরা ইগনোর করি তাহলে ভুল করব, কারণ আমাদের বাড়িতেও বাচ্চারা আছে, বাচ্চারা বড় হচ্ছে, কিছুদিন পরে হয়তো তারা ওই দলে নামে। তার জন্য যদি বলি যে আমরা সেফ আছি, যারা করছে করুন, কিন্তু সেটা ভুল। আগুন যদি কারোর ঘরে লাগে তাহলে কিন্তু আস্তে আস্তে গোটা পাড়াটাই গ্রাস করে দেবে, যদি না তাকে ঠিক মতো ওই আগুনটাকে নেভানো যায়। Why you start smoking? আমি প্রথমেই বলে দিলাম যে কিউরিসিটি, স্ট্রেস, পিয়ার প্রেশার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স এবং ফুল ইমেজ, ইজি অ্যাবিলিটি। এইটা কিন্তু খুব আমাদের এই মানে দুর্ভাগ্যজনক। মুর্শিদাবাদ জেলায় আমরা কিন্তু অনেক কিছু ভাবে এগিয়ে যেতে পারতাম। কি বিখ্যাত ছিল? রেশম শিল্প, তাই তো, পাট, তারপরে বিভিন্ন হাতের কাজ। এই যে এইগুলোকে না হয়ে মানে বিশ্বের কাছে মুর্শিদাবাদ জেলাকে রিপ্রেজেন্ট করা হয় বিড়ি ইন্ডাস্ট্রি, বিড়ি শিল্প, বিড়িটাকে একটা শিল্পের আখ্যা দেওয়া হয়ে গেছে। এবং সত্যি কথা, ওই দিকে যাদের বাড়ি হয়তো কারোর না কারোর থাকবে, জঙ্গিপুর সাব ডিভিশনে কেউ আছে? কেউ নেই। তো ওই দিকে আমরা ম্যাক্সিমাম আমাদের ফোকাসটা
ওখানকার শুধু যে ভাববে যে ওখানটায় শুধু মানে পোভার্টি বেশি তা নয়, ওখানে প্রত্যেকটা আমাদের হেলথে কোনো না কোনো প্রোগ্রাম করতে গেলে বেগ পেতে হয় ওই দিকটায়, কারণ তার সেখানে শিক্ষার অভাব আছে, সেখানে মানে ফ্যামিলি প্ল্যানিং নেই। তোমার একটা বাড়িতেই দেখবে একটা মায়েরই হয়তো 10-12টা বাচ্চা, ঠিক আছে, বাচ্চাকে কোলে নিয়ে বিড়ি পাচ্ছে, ওই হাতেই বাচ্চার নাক দিয়ে সর্দি নামছে, ওই হাত দিয়েই পরিষ্কার করাচ্ছে, ওই হাত দিয়েই খাওয়াচ্ছে। এবং তাদের আমরা ওই স্কুলে যখন প্রোগ্রাম করি, অন্যান্য স্কুলের বাচ্চাদের যে শারীরিক বৃদ্ধি তার থেকে অনেক কম থাকে ওই সাবডিভিশন এলাকার বাচ্চাদের। 9-10 বাচ্চাদেরকে মনে হবে 6-7 পড়ছে, তাদের গ্রোথটা এতটাই কমে যায়। তার জন্য কিন্তু আমাদের এটা একটা চ্যালেঞ্জ, এবং তোমাদেরকে এই যে যারা আছো তোমাদের হাত ধরে পরিবর্তন আসবে। নেক্সট ট্রুথ বিহাইন্ড ভ্যাপিং। এই যে ভ্যাপিং নিয়ে আমরা এতক্ষণ বলছিলাম, কি বিষয়টা থাকে, কিছুটা মিথ থাকে এবং কিছুটা রিয়েলিটি। মিথটা কি বলছে, ভ্যাপিং ইজ হার্মলেস। আমাদের ইন্ডাস্ট্রি মাথায় ঢুকিয়ে দেয় ভ্যাপিং নিলে ক্ষতিটা কম হয় এবং ক্ষতি নেই। রিয়েলিটি কি, ইট স্টিল কন্টেন্স অ্যাডিকটিভ নিকোটিন। ভ্যাপস হ্যাজ সাফার্ড ফর টিনস। বাচ্চাদের টিনস যারা আছে তাদের ক্ষেত্রে সেফ, অনেকটাই সেফ। কি বলছে, টিন ব্রেনস আর হাইলি ভালনারেবল। ফ্লেভার আর সেফ, মেনি কন্টেন্টস হার্মফুল কেমিক্যাল। আমরা এই যে টোবাকোতে যেমন দেখি 4000 কেমিক্যাল থাকে, 4000, যার মধ্যে 72 কি তারও বেশি সংখ্যক থাকে কার্সিনোজেন। এই কার্সিনোজেনের আমি কয়েকটা নাম বলছি যেগুলো শুনলে তোমরা অবাক হবে, যেগুলো এই টোবাকোতে ব্যবহার করা হয়। সেগুলো কিন্তু এই যে বিভিন্ন কালারেও থাকে ওই কেমিক্যালগুলো। যেমন হচ্ছে লিড, রং তৈরির যে কারখানায় পাওয়া যায়, রং তৈরিতে ব্যবহার করা হয়। তারপর অ্যামোনিয়া, ফ্লোর ক্লিনার বা টয়লেট ক্লিনারে ব্যবহার করা হয়। অ্যামোনিয়া ফ্রি আমরা শ্যাম্পু ইউজ করি না? আমরা চেষ্টা করি অ্যামোনিয়া ফ্রি শ্যাম্পু ইউজ করি, জানি যে ওটা কার্সিনোজেন। কিন্তু আমরা এই সিগারেটেও যে অ্যামোনিয়া থাকছে বা স্মোকিং, যারা স্মোক, টোবাকোতেও অ্যামোনিয়া থাকে, সেটা আমাদের মাথায় আসে না। আর কি থাকে, ক্যাডমিয়াম, কার ব্যাটারিজ, ফর্মালডিহাইড, বডি প্রিজারভেটিভের জন্য ব্যবহার করা যায়, বডিকে সংরক্ষণ, মৃতদেহকে সংরক্ষণের জন্য, সেগুলোও কিন্তু এই কেমিক্যালগুলো থাকে। তো এরকম বিভিন্ন ধরনের আছে, সেগুলো কিন্তু কার্সিনোজেন এবং সরাসরি ক্যান্সারের কারণ। ঠিক আছে, নেক্সট, হাউ টু প্রিভেন্ট টোবাকো অ্যাডিকশন। স্কুল, প্রথমে কিন্তু আমরা স্কুল বা কলেজ এগুলোকে আমরা ফোকাসে রাখি। অ্যাওয়ারনেস প্রোগ্রাম, টোবাকো ফ্রি ক্যাম্পাস। এই যে এই ছবিগুলো দেওয়া আছে আমাদেরই কোথাও না কোথাও প্রোগ্রামের ছবি। গভর্নমেন্ট কি করছে, ব্যান ইউথ অ্যাডভার্টাইজিং, স্ট্রং ওয়ার্নিং লেভেল এবং রেস্ট্রিক্টেড সেলস টু মাইনর। এগুলো কিন্তু আমাদের কোটপা বলে একটা আইন আছে, সিগারেট অ্যান্ড আদার প্রোডাক্ট টোবাকো অ্যাক্ট 2003। এই আইনে কিন্তু আমাদের বিভিন্ন ধারাগুলো বলা হয়েছে। যেমন ধরো সেকশন 4, সেখানে বলা হয়েছে প্রকাশ্য স্থানে ধূমপান করা যাবে, যদি কেউ করে তার একটা পানিশমেন্ট আছে, ফাইন আছে। সেই রকমই আমাদের এই কলেজ চত্বর বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের 100 গজ ব্যাসার্ধের মধ্যে টোবাকোজাত দ্রব্য ক্রয় বিক্রয় করা যাবে না, সেকশন 6 এর B-তে বলা হয়েছে। তাহলে এইগুলো যদি আমরা কিছু কিছু ছোট ছোট পদক্ষেপগুলো নিই, মানে প্রথমেই আগে ভাববো না যে আমাদের পুরো মানে বিশ্বটাকেই পাল্টে দিতে হবে, আমাদের হ্যাঁ পরিবেশকেই পাল্টে দিতে পারবো না, কিন্তু আমাদের প্রথমে ঘরটাকে যদি ভাবি, বাড়িটাকে দেখি তো আমার বাড়িতে কারা কারা টোবাকো অ্যাডিকশনে আছে, এবং তাদেরকে যদি একটু আমরা বোঝাই, মোটিভেট করি। একবারেই যে তুমি বললে তোমার কথা শুনে নিলে হবে না, কারণ তাদের ডিপেন্ডেন্সি অলরেডি চলে এসছে, তাদের হয়তো কাউন্সেলিং দরকার, নাহলে ট্রিটমেন্ট দরকার। এই ট্রিটমেন্টের আওতায় যারা আসে তারা কিন্তু খুব তাড়াতাড়ি ছাড়তে পারে, আর যারা আসে না তাদের একটু কষ্ট হয়, কিন্তু মানসিক শক্তি যদি যাদের বেশি তারা কিন্তু খুব তাড়াতাড়ি ছাড়তে পারে। তো এইগুলো আমাদের একটু নজরে রাখা, আমাদের বলতে তোমাদেরকে আমরা আর উদ্দেশ্য করে বলছি।
এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তাই তো? তোমরা নিজেরা নিজেদের বাড়িটাকে আগে দেখবে। নিজের আমার ক্যাম্পাসে আমি সারাক্ষণ যেখানে আমি সময় কাটাচ্ছি, দিনের বাকি অংশটা মানে সারাদিনের বেশ কিছুটা অংশটা, সেটা কিন্তু আমাদের দেখতে হবে স্মোক ফ্রি আছে কিনা। এবং আমার বাড়ির চারপাশে যে তোমরা এনএসএসের বিভিন্ন প্রোগ্রামগুলো করো, একটু দোকানগুলো খোঁজ নিয়ে, বা তোমাদেরকে কিন্তু কিছু বলার দরকার নেই, শুধু অ্যাওয়ার্ড করা যে এইটা কিন্তু আইনে আছে, এটা যদি পুলিশের কানে যায় তাহলে কিন্তু পানিশমেন্ট আছে, এবং সেইটা অ্যাওয়ার্ড করা, কোনো ফ্লেক্স বানিয়ে, কোনো প্ল্যাকার্ড বানিয়ে অ্যাওয়ার্ড করা। নেক্সট, হোয়াট অ্যাডমিনিস্ট্রেশন ক্যান ডু, আমরা কি কি করতে পারি? সে নো কনফিডেন্টলি, এই না বলাটা শিখতে হবে। আমরা না কিন্তু বলতে জানি না। আমরা কি জানি সবসময় না বলতে? কোনো বাচ্চাকে স্কুলে আমরা যখন ওদেরকে রোল প্লে করাই, হ্যাঁ, একটা হয়তো খুব ডার্টি নোংরা একটা হয়তো জল এনে বন্ধুদেরকে বলা হয় যে তুই খায়, ও বেশ স্ট্রংলি বলবে না খাবো না, জানি যে ওটা জানে ওটা খেলে শরীর খারাপ হবে ইমিডিয়েটলি। কিন্তু কেউ যদি স্মোক মানে টোবাকো করে তাকে খাওয়ার জন্য বলে, তখন কি বলে? না রে খাবো না, ঠিক আছে। যদি বলে না একবার খেয়ে দেখ না কেমন লাগে, একবার টান দেখ কেমন লাগে, না রে না ঠিক আছে, ঠিক আছে। যখন বলছিস দে একটা খেয়েই দে, এই যে না বলার কিন্তু জোরটা থাকে না। কনফিডেন্টলি না বলাটা শিখতে হবে। এই না বলাটা কিন্তু এটাও একটা স্কিল। অ্যাভয়েড পিয়ার প্রেসার, পিয়ার প্রেসারদেরকে অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে। জয়েন স্পোর্টস অ্যান্ড ক্রিয়েটিভ অ্যাডিকটিভস, বিভিন্ন দেখতে তোমরা করো অলরেডি, এটা কিন্তু খুব একটা প্লাস পয়েন্ট। এতে জয়েন্টলি খেলছো, এটা কিন্তু ডোপামিন সিক্রেশন এমনিই হবে, তোমাদের আর কিছু মানে সাবস্টিটিউট হিসেবে অন্য কিছু বাইরের প্রোডাক্ট ভাবতে হবে না, তোমরা এমনি চনমনে সবসময় ভালো করবে। এবং অ্যাওয়ারনেস স্প্রেড করে দিতে হবে, অনলাইনে হোক বা অফলাইনে হোক, কোনোভাবে অ্যাওয়ারনেসটা কিন্তু করতে হবে। কি কি স্লোগান আইডিয়াস থাকতে পারে, এগুলো তোমরা একটু ছবি তুলেও রাখতে পারো। তোমরা বিভিন্ন যে ছবিগুলো বানাচ্ছো বা বিভিন্ন ধরনের যখন প্ল্যাকার্ড বানাবে তখন কিন্তু এগুলো কাজে লাগবে। চুজ লাইফ নট নিকোটিন, কিছু কিছু স্লোগানের আইডিয়া আছে। বি স্মার্ট ডোন্ট স্টার্ট, ঠিক আছে। ভ্যাপ ফ্রি ইজ দ্য ওয়ে টু বি, এবং এইগুলো তোমরা কিন্তু তোমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিতে রাখতে পারো। কনক্লুশনে কি জানবো? যে together we can unmasking the apple and protect future generation. আমরা কিন্তু আমাদের জেনারেশনের সাথে সাথে আমরা ফিউচারটাকে নিয়ে বেশি মানে, কারণ আমরা দেখছি তো এনভায়রনমেন্ট কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, ক্লাইমেট চেঞ্জ নিয়ে আমরা এত কথা বলছি। ক্লাইমেট চেঞ্জেরও একটা বিশাল বড় পার্ট হচ্ছে এই টোবাকো। টোবাকো যখন থেকে কিউরিং হচ্ছে, সেখান থেকে যখন একদম স্মোকিং ফর্মে এসে হাতে পৌঁছাচ্ছে, পুরোটাই কিন্তু আমাদের এই এনভায়রনমেন্টকে এফেক্ট করছে। টোবাকো প্রোডাক্ট বানানোর জন্য প্রচুর গাছ কাটতে হয়, প্রচুর জলের দরকার হয়, জমি পরিষ্কার করে বন জঙ্গল উজাড় করে দিয়ে সেখানে চাষ করা হয় তামাক পাতায়। এক দেশ থেকে আরেক দেশে যখন যাচ্ছে টোবাকো, ওই যে তোমরা একটু গুগল সার্চ করেই পাবে যে যখন ওই টোবাকো মার্কেটিং বলে দেখবে পাতাগুলো যে মানে আমরা ভাবতে পারবো না ওরও এত বড় মার্কেটিং হয়। ওগুলো যখন জেটে করে বিমানে করে যাচ্ছে, গ্রিন হাউস গ্যাস প্রচুর উৎপন্ন হচ্ছে, কারখানা থেকে হচ্ছে, যখন পাতা সেকা হয় সেখান থেকে হচ্ছে, মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু এনভায়রনমেন্টকে আমাদেরকে দূষিত হচ্ছে। তাহলে সেই জায়গায় ফিউচার কিন্তু আমাদের জেনারেশনের কথা ভাবা এখন থেকেই শুরু করা উচিত। হেলদি ইউথ, হেলদি নেশন, অ্যাওয়ারনেস ক্যান সেভ লাইফস অ্যান্ড এভরি চাইল্ড ডিজার্ভ এ নিকোটিন ফ্রি ফিউচার, এটাই কিন্তু আমাদের গোল। তো নেক্সট আমার স্লাইড এখানে কমপ্লিট। তো আমি একটা কথাই বলবো যে স্মার্ট, আমরা সবাই ভাবি না যে স্মার্ট হব, স্মার্ট হওয়ার আমরা আসল জায়গাটাই ধরতে পারি না। স্বাধীনতা, মেয়ের স্বাধীনতা মানেই আমাদেরকে অ্যালকোহল নিতে হবে, মেয়ের স্বাধীনতা মানেই আমাদেরকে মানে কিছুর প্রতি, সেটা কি স্বাধীনতা হলো? হলো না তো, কারণ হচ্ছে আমরা কোনো না কোনোভাবে আরেকজনের প্রতি নির্ভরশীল হয়ে গেলাম।
আমি হয়তো বাড়ির আমার হাজবেন্ডের কাছ থেকে বা মা বাবার কাছ থেকে স্বাধীনতা পাওয়ার জন্য এগুলো দেখানোর চেষ্টা করছি। আমরা অলরেডি কিন্তু ডিপেন্ডেন্সি চলে আসছে আমার অন্য বস্তুর উপর, আমরা কিন্তু স্বাধীনতা পেলাম না। তার জন্য কোনো ক্ষতিকারক অভ্যাসের সঙ্গে আত্মসমর্পণ নয়। স্বাধীনতা মানে আমাদের চিন্তা শক্তি, ভালো চিন্তা, সুগঠিত একটা ডিসিশন নেওয়ার একটা তৈরি হওয়ার জন্য ব্রেন যেটা দরকার, সেটা কিন্তু স্মার্ট স্বাধীনতা বলে এটাকেই বোঝায়। আমরা কোনটা ভুল কোনটা ঠিক যখন বুঝতে পারবো, এমনি আমরা স্বাধীনতা পেয়ে যাবো। তার জন্য আমাদেরকে বাহ্যিক কিছু দিয়ে আমাদেরকে প্রকাশ করতে হবে না। সেটা পোশাক আশাক বলো, যেটা স্মোকিং বলো, সেটা অ্যালকোহল বলো, শুধু আমাদের ডিসিশন নেওয়া উচিত। থ্যাংক ইউ। খুব ভালো লাগলো, অনেক কিছু জানলাম। সবটাই শুধু যে সিগারেটের খাবে লেখা থাকবে বা গুগলে এআই দেখবো সেরকম নয়, আর সেটা দেখে অত কিছু বুঝতেও পারে না। ছোট্টর মধ্যে অনেক কিছু জানলাম। তোমরা কি জানলে না সেটা তো বুঝতে পারছি না। অনেকেই ছিল অমনোযোগী, আবার অনেকে খুব মন দিয়ে শুনেছো। আচ্ছা, কারোর কোনো প্রশ্ন আছে? তোমরা সবাই তার নিজের বাড়িতে গিয়ে বাবা, বন্ধু বান্ধব, তারপরে কাকু, মামা, অনেক বান্ধবীরা আছে এবং সবশেষে নিজেদের বয়ফ্রেন্ড, সবাইকে গিয়ে তোমরা কিন্তু ছোট ছোট করে ভালো খারাপ তাদের সঙ্গে শেয়ার করতে পারো। তাদেরকে রেগে বললে তো হবে না, ঠিক আছে? সম্পর্কটাই শেষ হয়ে যাবে, যে যে সম্পর্কে আছো। কিন্তু ভালোবেসে তোমরা কিন্তু আজকের এই কথাগুলো তাদের সামনে তুলে ধরতে আমি পারো। একটা ইনফরমেশন দিতে ভুলে গেছি, এটা আমার খুব ইম্পর্টেন্ট, এটা দিতেই হবে, নাহলে আমাদের প্রোগ্রামটা অসম্পূর্ণ থেকে যাবে। যদি মনে হয় কারোর এই টোবাকো কুইট করার জন্য বাড়িতে এত বলেও হচ্ছে না, তার ট্রিটমেন্ট দরকার, খুব সুন্দর ট্রিটমেন্ট ব্যবস্থা কিন্তু আমাদের মুর্শিদাবাদ জেলায় আছে। সেটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজেই আছে। সেখানে ওপিডি বিল্ডিং, 4th ফ্লোর, একটু কেউ যদি পারো নোট করে নিতে পারো, 4th ফ্লোর মানে 5 তলায় 412 নাম্বার রুম, ঠিক আছে? ওখানে আমাদের সাইকোলজিস্ট থাকে, খুব সুন্দরভাবে সেখানে কাউন্সিলিং হয়, এবং যদি মনে হয় কারোর মেডিসিন দরকার, সেখানে মেডিসিনও প্রোভাইড করা হয় উইদাউট কস্ট, কোনো টাকা পয়সা কিন্তু লাগে না। এই অ্যাওয়ার্ডটা কিন্তু তোমাদের করতে হবে, কারণ অনেক মানুষ, আমরা জানি যে টোবাকো ছাড়তে গেলে সবথেকে যেটা বাধা হয় উইথড্রল, প্রচুর উইথড্রল হয়। যে কোনো নেশার মতোই কিন্তু হেরোইন বলো, অ্যালকোহল বলো, যে উইথড্রল গুলো আমরা ফেস করি, সেই উইথড্রল কিন্তু নিকোটিনেও হয়, কারণ ডিপেন্ডেন্সি সবথেকে হাই, ঠিক আছে? এবার কেউ যদি ভাবে আমি নিজের সব ইচ্ছায় ছাড়বো, অবশ্যই ওয়েলকাম, পারবে। আর যদি কষ্ট হয় তাহলে কিন্তু ট্রিটমেন্টের আওতায় আসলে কষ্টটা হবে না, উইথড্রল গুলো কমে যাবে। এইটুকু কিন্তু তোমরা বাড়ির যদি কাউকে মনে হয় যে ছাড়তে চাচ্ছি পারছি না, তাহলে কিন্তু এখানে নিয়ে এসে সোম বুধ শুক্র এই 3 দিন খোলা থাকে, 9টা থেকে 2টো, ঠিক আছে? খুব কার্যকরী একটা ইনফরমেশন। এবার ছাত্রীরা তোমরা বলো, কারো কিছু বলার আছে? কিছু কেউ জিজ্ঞাসা, একজন কিছু এসে বলো, তাহলে আমরা বুঝতে একটু এনগেজ হও তোমরা, একটু 5 মিনিটের কোয়েশ্চেন আনসার সেশন। রমা ম্যাডাম এখানে আছেন, একটু বলো, যা খুশি তোমরা জিজ্ঞেস করো। কেউ যদি সিগারেট খাও তার কেমন লাগে, কি করে ছাড়বে, সেটাও বলতে পারো। বা তোমাদের এখন বলছি স্যার একটু ম্যাডাম আমি বেরিয়ে যাচ্ছি, হ্যাঁ? বিজি আছে, হ্যাঁ স্যার? হ্যাঁ, একটু ব্যস্ত আছি আর কি, হ্যাঁ। আচ্ছা, আমরা আছি স্যারকে দেখতে হবে। আচ্ছা, তোমরা যদি কেউ তোমাদের কোনো এক্সপেরিয়েন্স শেয়ার করতে চাও সেটাও করতে পারো, বা বর্তমানে তোমরা কি পরিস্থিতি দেখছো সমাজে সেটাও বলতে পারো। তোমাদের চারপাশে কেমন দেখছো, আগে কেমন ছিল এখন কেমন হয়েছে, বা কতটা মানে ছেলে মেয়ে সবাই, যেহেতু এখানে আমরা সবাই মেয়ে আছি মানে স্টুডেন্টস, তো তোমরা সেখানে বলো যে মেয়েরা কি এখন অ্যাডিকশন হচ্ছে না কমেছে না বেড়েছে, কি তোমাদের ওপিনিয়ন কি? বেড়েছে, তাই না? আমারও তাই মনে হয় বেড়েছে। মানে আমার চেনা জানা পরিসরগুলো সব চেঞ্জ হয়ে গেছে।
আগে আমরা যেখানে দেখতাম যে স্মোকিংটা মানে ছেলেরা কি মানে করতোই না, কেউ করতো না, সেখানে ইকুয়ালি করছে। তো এটা যদি বলা হচ্ছে যে কেন করছো, তো তাদের উত্তর এটাই যে আমরা ইকুয়ালিটি এনেছি। তো একজন একসাথে দাঁড়িয়ে স্মোক করা আর ড্রিঙ্ক করা, এখানে কি ইকুয়ালিটি আসে? কি মনে হয় তোমাদের? এখানে তোমরা যখন এর থেকে একটু বড় পরিসরে যাবে, ধরো মাস্টার্স করবে সবাই, তা আমি প্রথমে মাস্টার্সের কথাই বলছি কারণ ওই জায়গাটা আমার কাছে খুব খারাপ লাগে, যেখানে আমরা স্যার ম্যামদেরকে রেসপেক্ট করতাম, যেখানে ওনাদেরকে দেখলে আমরা সবসময় মানে কেউ ইভেন ছেলেরাও সিগারেটটা সরিয়ে দিত, এখন প্রায় আমাদের সামনে মানে পারলে স্মোকিং এর ধোঁয়াটা ওনাদের সামনেই ছেড়ে দিচ্ছে। তো কোথাও গিয়ে তো আমরা মানে মডার্নাইজ হতে গিয়ে মানে কোথাও আমাদের ট্র্যাডিশনকে আমরা পুরোই হারিয়ে ফেলছি। তো তোমরাও যখন যাবে বড় পরিসরে, তখন দেখবে যে তোমার বান্ধবীরাই বলছে কি রে তুই পিছিয়ে আছিস, একটা সিগারেট খেলে কি হয় এমন, চল আজকে একটু খাবো। কি একদম কোথায় গ্রাম থেকে এসেছিস নাকি সিগারেট খাস না? আবার টানতে না পারলে কিরকম একটা করে। তবে এরকম বিভিন্ন রকম ভাবে তোমাদেরকে মোটিভেট করবে সিগারেটটা খাওয়ার জন্য। তাহলে তোমরা তখন কি করবে? এরকম সিচুয়েশনে তোমরা কি করবে, এটা তোমাদেরকে ফেস করতে হবে। বা কি করা উচিত, ওই বান্ধবী ঠিক না তুমি ঠিক? তোমাকে এমন ভাবে হিউমিলেট করবে মনে হবে তুমি ভুল আর ও ঠিক। যে স্মোক করছে সে বেশি স্মার্ট, সে সবকিছু ভালো জানে, তুমি কিছু জানো না, তুমি পিছিয়ে রয়েছো। এরকম সিচুয়েশনে নিজেকে কিভাবে ওভারকাম করবে একটু বলো আমাদেরকে। কেউ একটা বলো, নিজেদের একটু মানে বুদ্ধি খাটিয়ে কিছু একটা বলো। চলে এসো। তোমাদের কাছ থেকে আমরা জানতে চাইছি, কারণ এইরকম সিচুয়েশন এটা নাম্বারটা বেড়ে গেছে যে মেয়েরা যখন যাচ্ছে মানে তার নিজস্ব গণ্ডি থেকে চেনা জানা গণ্ডি থেকে বেরিয়ে তখন তারা স্মোকিংটা বেশি করছে, মানে মেয়েদের মধ্যে এই প্রবণতাটা বেড়ে গেছে। আর তো রয়েছে, হ্যাঁ বলো। আমার মনে হয় যে কি মানে সবাই তো এরকম নেগেটিভ কথা আমাদের মানে প্রত্যেকটা মুহূর্তে হয়তো হয়, মানে কোনো একটা বিষয় নিয়ে সবাই নেগেটিভ কমেন্ট অবশ্যই করে। তো যদি এরকম সময় হিউমিলিয়েট করে, তো আমার মনে হয় তো সেই নেগেটিভ কথাটাকে কান না দিয়ে আমাদের নিজের জায়গায় দাঁড়িয়ে থাকা উচিত। এবং আমাদের এই মডার্ন সোসাইটিতে বলতে গেলে কনফিডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট মানে মানে হেলথ খারাপ করা এরকম একদমই নয়। কনফিডেন্ট ইন্ডিপেন্ডেন্ট মানে নিজের ট্র্যাডিশনকে বুঝে, নিজের হেলথকে বুঝে নিজের জায়গায় দাঁড়িয়ে থাকা, নাকি নিজের শরীর কিভাবে খারাপ হবে সেই দিকে একদম নজর দেওয়া। এটাই বললাম ম্যাম যেটা বলছিলেন। আর কেউ কিছু বলবে? কারোর কোনো মতামত, কোনো প্রোগ্রাম এরকম এই দিকের মঞ্চ থেকে বলে গেল ওই দিকের মঞ্চতে বোর হয়ে গেল, তাতে কিন্তু সেই প্রোগ্রামের সার্থকতা হয় না যতক্ষণ না ওই দিক থেকে ফিডব্যাকটা আসে। তাই প্রোগ্রামটা শেষ হওয়ার আগে আমি আরেকবার বলছি, তোমরা একটু তোমাদের ওপিনিয়ন শেয়ার করো, তোমরা একটু বলো। বাড়িতে অনেকের বাড়িতেই আছে যারা ড্রিঙ্কস করে, তারপরে এই এখন ই সিগারেট, বন্ধু বান্ধবের মধ্যে সিগারেট, কত কিছু। ই সিগারেট সম্পর্কে তোমরা জানো সবাই? জানো ই সিগারেট বিষয়টা? বা আরেকটা ওটা কি বলেন, ভ্যাপ বললেন না? হ্যাঁ হ্যাঁ, এই বিষয়গুলো কি জানো? মানে ম্যাডাম তো বললেনই, কিন্তু তোমাদের তোমরা কিছু কোয়ারি থাকলে বলো, এটা জানো তোমরা? দেখেছো? তাহলে এটাও তো প্রশ্ন করতে পারো, তোমাদেরকে তো বারবার জিজ্ঞাসা করা হচ্ছে যে ই সিগারেটটা কি। ম্যাম প্রথম বললেন না প্রেজেন্টেশনের সময় যে ই সিগারেটটা অনেক বেশি স্মার্টার দেখাচ্ছে, মানে তোমাকে এরকম মনে করছে যে তুমি অনেক কিছু জানো। না, ইলেকট্রনিক ডিভাইস, এটা ব্যাটারিতে চলে, ইউএসবি ভিডিও থাকে, তারও থাকে। আগুনে জ্বালাতে হবে কিন্তু ওটা নরমালি মুখে নিলে একটা ফ্লেভার যায়, এবং নিকোটিন যেটা মেনলি নিকোটিন যেটা স্মোকিং মাধ্যমে ধোঁয়া জ্বলার পরে যে নিকোটিন হয় সেটা একটা আলাদা, এর মধ্যে ধোঁয়া আসবে, এটাই মানে তার সঙ্গে পার্থক্য। ধোঁয়া থাকবে, ধোঁয়াবিহীন, কিন্তু নিকোটিন তার শরীরে প্রবেশ করবে, অর্থাৎ মনে হবে যে নিকোটিন যেটা ডোপামিন হরমোন যেটা ক্ষরণ করার কথা, ঠিক সেই জায়গাতে হরমোন ক্ষরণ করবে। সে যেরকম তৃপ্তি পায় নর্মাল সিগারেটের মতো, ঠিক সেরকম এই সিগারেটেও একই রকম ইয়ে পাবে। এবং বিভিন্ন ফ্লেভার থাকে, কালার থাকবে, ওর কেমিক্যাল থাকে। Chemical কালার মানে ফ্লেভার মানে সেখানে কেমিক্যাল, আর কেমিক্যাল মানে সেখানে কার্সিনোজেন। তাহলে ক্ষতিটা তোমার সেই একই থাকছে। কিন্তু হ্যাঁ হ্যাঁ
আকর্ষণ করার জন্য জিনিসগুলো এতটাই সুন্দর করে তোলে। হ্যাঁ, এবং ওইটা একটা রিয়েলিটি আর ফেক বলবে যে কিছু হবে না বা বলছি যে আমাদের গ্রামে মানে অ্যালকোহল পরিমাণ খুব মানে বেশি। কোন গ্রাম? ইলাহিগঞ্জ লালবাগ, ইলাহাবাদ অঞ্চল। তো মানে ওখানে লাইসেন্স দিয়ে মদ বিক্রি করা হয়, কিন্তু যারা মদ খায় তাদেরকে পুলিশে ধরে নেওয়া হয়। আবার ভিডিও বাঁধে, আমাদের গ্রামের সবাই ভিডিও বাঁধে। বুঝতে পারছি। তো মানে অভাবের জন্য ভিডিও বাঁধে, টাকার জন্য। আবার আমার বন্ধু বান্ধব সবাই মানে সিগারেট খায় ওখানে গ্রামে। ওখানে 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 যে আমাদের যে সমাজে বিভিন্ন রকম কল্যাণ সমিতি বা ইত্যাদি যারা থাকে, ক্লাব বলো, তো তারা কিছু এরকম উদ্যোগ নেয় না না। যে যারা মদ খায়, যারা নেশা করে তাদেরকে পুলিশে ধরে নিয়ে যায়, কিন্তু যারা লাইসেন্স দিয়ে মানে ব্যবসা করছে তাদেরকে কিছু বলা হয় না। ইন্ডাস্ট্রি মানে ইন্ডাস্ট্রি প্রশ্নটা হচ্ছে তাহলে মানে ইন্ডাস্ট্রি বা বলো বিজনেসটা কেন মানে বন্ধ হচ্ছে না আগে? তাদেরকে কেন কিছু বলা হচ্ছে না? হ্যাঁ, এটাই করছে। মেনলি এই কোশ্চেনটা আমরা ম্যাক্সিমাম কেন 90% জায়গাতেই আমরা এই কোশ্চেনটা উঠে আসে, বুঝে বসে যাবো। তো আমরা যে জায়গায় দেখি মানে একটা সিস্টেম, তো মানে হঠাৎ করে আমরা যদি কোনো একটা জায়গাতে গিয়ে বলি যে না এই কোম্পানি আজকে তুলে দেওয়া হোক, তো প্রথম কথা তো বিভিন্ন রকম বলতে গেলে যে আমাদের রাজ্যের হয়তো মন্ত্রিত্ব লেভেলে তাদেরই হয়তো বেশি বিড়ি শিল্প বা কারখানা আছে, এবং অনেক জায়গাতে অনেক রকম ইউপিটিভি আছে অনেক জায়গায়। তো সেই জায়গা থেকে যদি ধরা যায় যে হঠাৎ করে যদি লাইসেন্স বন্ধ করে দেওয়া হয়, যেমন ধরুন বিহারে মদ, বিহারে কিন্তু মদ বন্ধ, আপনারা জানেন বিহারে যদি মদ বন্ধ, ওরা কি মদ খায় না? খায়। চোরস, গাঁজা, আফিম। চোরস, গাঁজা, আফিম এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোথাও চাষ হয় না, জানেন তো চাষ হয় না। কিন্তু বেলডাঙ্গা সাইডে যদি যান বা আরও বিভিন্ন রকম জঙ্গিপুর সাইডে যান, সেখানে কিন্তু চোরস, গাঁজা, আফিম কিন্তু বিক্রি হয় অতিরিক্ত চড়া দামে। আজকে যদি কোম্পানিগুলোকে হঠাৎ করে তুলে দেওয়া হয়, যে স্মোক করে বা ড্রিঙ্ক করে সে কিন্তু চোরা পথে সেই জিনিসটা কিন্তু ডবল কেন ট্রিপল পয়সা দিয়ে কিনে নিয়ে আসে, যেটা বিহার এখন করে। যদি একটা হয়তো অ্যালকোহলের দাম যদি হয়তো 100 টাকা দাম হয় আমাদের এখানে, সে কিন্তু বিহারে পেয়ে যায় কিন্তু সে 300 টাকা দিয়ে কিনে। তো সেই জন্যই মানে আমাদেরও প্রচেষ্টা, আমাদের যেটুকু কর্তব্য সমাজে যদি বলা যায় যে তোমার যে কোশ্চেনটা একটা লেভেলে, আমাদের প্রচেষ্টাটা একটা লেভেলে। আমরা স্বাস্থ্য দপ্তর থেকে মানুষকে চেষ্টা করছি তাদেরকে খারাপ গুণগুলো বুঝিয়ে কীভাবে তামাক জাতীয় দ্রব্য থেকে দূরে সরানো যায়। আমরা যদি তাদেরকে দূরে সরিয়ে দিই তাহলে সে মার্কেটে কিনবে না, এবং মার্কেটে না কিনলে কি হবে, মার্কেট আস্তে আস্তে পড়ে যাবে। তখন তারা অন্যান্য পদ ব্যবহার করবে, যেমন দেখবে ভিভেল শ্যাম্পু আছে, সাবান আছে, ইপি নুডলস আছে, দেখবে আইটিসি বলে লেখা থাকে। আইটিসি হচ্ছে ইন্ডিয়ান টোবাকো কর্পোরেশন, এবং ইন্ডিয়ান টোবাকো কর্পোরেশন আগে কিন্তু এই বিড়ি সিগারেট তামাক জাতীয় দ্রব্যই কিন্তু বিক্রি করছে। কিছু দেখবে বড় বড় কাভারেজ দেওয়া যে পেপার থাকে মানে তোমার খাতা এক্সারসাইজ বুক, দেখবে কিন্তু আইটিসি পিছনে লেখা থাকে। ওরা কিন্তু নিজের ব্যবসাটাকে আস্তে আস্তে সরিয়ে নিয়ে আসছে, ওরা হোটেল ব্যবসার দিকে এগোচ্ছে, তারপরে এই বিভিন্ন রকম সাবান, তেল বা পারফিউম দিকে তারা এগিয়ে আসছে। তো হয়তো এখন হঠাৎ করে সঙ্গে সঙ্গে এটা চেঞ্জ হবে না, আস্তে আস্তে এই জিনিসগুলো চলে মানে আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে এবং ভালো কিছু দিকে এগিয়ে যাবে, এবং তারা তাদের ব্যবসাটা যখন টার্ন ওভার করবে অটোমেটিক আইটিসি এমনিতেই করে যাবে। আচ্ছা, আমি এখানে একটু বলি, একটা যদি ট্রেন্ড দেখা যায়, ঠিক আছে, সেই ট্রেন্ডে দেখা যাচ্ছে যে 2009-এ অ্যাডোলেসেন্ট টোবাকো ইউজ ইন ইন্ডিয়া ওয়াজ অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে 14.6%, 14.6% ছিল। 2019-এ সেটা কত হচ্ছে 8.5, তাহলে কমছে কত, প্রায় 42% কমেছে। কিন্তু এই কমাটা আগে যেমন দেখবে আমাদের বাবাদের বন্ধু টন্ধুদের ওই সময়টা কিন্তু ম্যাক্সিমাম যারা শুরু করেছিল ক্লাস 6-7 থেকে শুরু করে দিয়েছিল স্মোক করতে,
ঠিক আছে, সেইটা অনেকটা আমরা কিছুটা হলেও কমেছে, 42% খুব একটা কম নয়, কিন্তু তবুও আমাদের একটা মেসেজ থাকে যে কি হচ্ছে, যে বিভিন্ন যে পিয়ার প্রেশার বলো, সোশ্যাল মিডিয়া, এগুলোর জন্য কিন্তু আবার এটা বাড়ার চান্স থাকে। কিন্তু এই যে কমছে, এই কমাটা আমরা শুধু ভাবছি, এই যে রিসার্চ হচ্ছে, গ্যাস থেকে যে প্রজেক্ট মানে তথ্যগুলো বেরোচ্ছে, সেগুলো তো টোবাকো ইন্ডাস্ট্রি যারা আছে হেড, তাদের কাছেও তো যাচ্ছে। এবং তারা কি করছে, তারা কিন্তু বিভিন্ন ধরনের সাবস্টিটিউট বিজনেসগুলোকে শুরু করছে। যেমন আমাদের জঙ্গিপুরে যারা একটা সময় পুরো বিড়ি ইন্ডাস্ট্রির উপরেই তাদের ফোকাস ছিল, তারা কিন্তু তারা রাইস মিল করছে, তারা বিভিন্ন কলেজ করছে, বিভিন্ন হাসপাতাল করছে, হ্যাঁ, ফুড পার্ক করছে, কারণ তারা জানছে যে এইটা যদি কমতে থাকে এইভাবে, একটা সময় কিন্তু তাদের বিজনেসে ধস নামবে। আর সেটাই কিন্তু আমাদের টার্গেট। হঠাৎ করে যদি আমরা সরকারি যদি বন্ধ করে দেয়, কারণ এটা শুরু হয়েছিল কবে থেকে জানো? 1988 কারা শুরু করেছিল প্রথম ইন্ডিয়াতে টোবাকো? ওয়ার্ল্ডে ধরতে গেলে অস্ট্রেলিয়াতে হতো, প্রথম আমেরিকায় হয়েছিল, আর আমাদের ইন্ডিয়াতে কলম্বাস প্রথম আবিষ্কার করেছিল, সেইটা প্রথম আমাদের ইন্ডিয়াতে হয়েছিল পর্তুগিজ নাবিকরা নিয়ে এসেছিল। এবং সেই সময় থেকে আমাদের এই মুর্শিদাবাদ জেলা কিন্তু একটা সময় অনেক রিস্ক ছিল, তাই তো? যখন মোগল শাসন ছিল কতটা রিস্ক ছিল একটু ইতিহাস যারা পড়ো তারা জানো। এখানে যত রকমের শিল্প বলো, রেশম শিল্প বলো, এর উপরে মানুষের প্রচুর ইনকাম ছিল। কিন্তু পলাশির যুদ্ধের পর যখন এখানে সিরাজদৌল্লার হার হলো, তারপরে কিন্তু যখন দেখছে পোভার্টি অনেক বেশি শুরু হয়ে গেল মুর্শিদাবাদ জেলায়, এবং এই মানুষগুলো অশিক্ষিতর হারটা বেশি ছিল, এই কারণে কিন্তু তারা ফোকাসটা রাখলো এখানকার মানুষগুলোকে ইউজ করা যাবে এই টোবাকো ইন্ডাস্ট্রি সেবন করে না, তারা এই প্রোডাক্টগুলো নিয়ে গিয়ে বাইরে কিন্তু তারা এই বিজনেসটা শুরু করে। এবার প্রথম যখন ওই গোড়াটা ভাবো, শেকড়টা যখন বীজটা বপন হয়েছিল কত বছর আগে, সেটা এখন তো বিশাল বড় মহিরুহে পরিণত হয়েছে। এটা কাটতে গেলে এখন অনেক কিছু, তার ডালপালা শাখায় অনেক বাসা আছে পাখিদের, তাদের বাসাগুলোও ভেঙে যাবে। তাদেরকে আগে সাবস্টিটিউট, আগে প্রফেশনটাকে চেঞ্জ করতে হবে, অন্য জায়গায় শিফট করাতে হবে। এই শিফটের প্রসেস কিন্তু অলরেডি চলছে, কারণ বিভিন্ন এনজিওদের মাধ্যমে বিভিন্ন হাতের কাজ তাদের শেখানো হচ্ছে। আমরা যদি ওই এরিয়াতে, বিড়ি কারখানার এরিয়াতে গিয়ে যখন বাচ্চাগুলোকে অ্যাওয়ার করায়, ওরা বলে আমরা আর এর মধ্যে ঢুকবো না, কারণ হচ্ছে এখানে শারীরিক স্বাস্থ্য একদম অবনতি ঘটে। আমাদের মায়েদের হয়তো 40 বছর বয়স, তাদের দেখতে মনে হবে 60-70 বছর বয়স, তারা চলতে পারে না, পা অক্ষম হয়ে যায়, হাতে জোর থাকে না, শ্বাসকষ্ট হয়। তারা বিভিন্ন অন্যান্য প্রফেশনের দিকে যুক্ত হওয়ার জন্য তারা চেষ্টা করছে। এইভাবে কিন্তু কমবে আস্তে আস্তে। আর আমরা যদি হট করে বন্ধ করে দেওয়ার কথা সরকারও ভাবে, তাহলে কিন্তু এই যে উইথড্রলের জন্য মানুষ একদম পাগল হয়ে যাবে। সকালবেলায় উঠে যার একটা বিড়ি খেয়ে পেট পরিষ্কার করার অভ্যাস, সে সকালে যদি বিড়িটা না পায় বাজারে গিয়ে, সেই 10 টাকার বিড়ির প্যাকেটটা তাকে কিন্তু 100 টাকাতেও কিনতে হবে, যদি উইথড্রল ম্যানেজমেন্ট করতে মানুষকে না শেখানো হয়, অ্যাওয়ারনেস যদি না করা হয়। আর এই অ্যাওয়ারনেসটা দেখবে আমাদের মুর্শিদাবাদ জেলায় তো 2017 তো প্রথম শুরু হয়, তার আগে তো ছিল না, তার আগে মানুষ জানতো না। এই যে অ্যাওয়ারনেস হচ্ছে, এত মানুষ আসছে আমাদের সেন্টারে, এত মানুষ কাউন্সিলিং হচ্ছে, আমরা বিভিন্ন সাব সেন্টারে গিয়ে আমরা সে প্রোভাইড করছি আমাদের ট্রিটমেন্টটা, ক্যাম্প হচ্ছে, ক্যাম্প মোডে। তো এগুলো কিন্তু মানে চলছে, হয়তো চোখে হয়তো দেখা যাচ্ছে না। ডেঙ্গু ম্যালেরিয়ার যেমন একটা বিশাল বড় ডেটা আমাদের চোখের সামনে চলে আসে, ডেঙ্গুতে এতজন মারা গেল, ম্যালেরিয়ায় এত আক্রান্ত। টোবাকোর ডেথ বলো বা টোবাকো কুইট করার ডেটাগুলো সেইভাবে অতটা চোখে পড়ে না, কিন্তু হচ্ছে। আগে ট্রেনেও দেখতে মানুষ বললে শুনতো না। বাসে চাপলে তোমরা এখন লক্ষ্য করেছো, যারা বাসে জার্নি করো, টোবাকো ইউজ হয়, যদি করে তোমরা যদি একবার বারণ করো, সে কিন্তু সঙ্গে সঙ্গে ফেলে দিবে, কারণ তার ভয় আছে, সে জোর করে খাবে না। কিন্তু ট্রেনেও তাই। আমি একটা সময় এই মাঝে মাঝে আমাকে নৌকোতে করতে, মানে নৌকোটা উঠেই যেন ওদের একদম ওখানটায় স্মোকিং করার জায়গা, ওখানে গিয়েই আগে ধরাতো। আগে বারণ করলে মানুষ তর্ক করতো, এখন তর্ক করে না, সঙ্গে সঙ্গে ফেলে।
তাহলে এবার এই বলছি, এই অবশ্যই পরিবর্তনগুলো হচ্ছে কিন্তু এই তোমাদের এই কারণেই, কারণ এই যে আমরা এসে কিছুটা ইনফরমেশন দিচ্ছি খুব ছোট জায়গায়, তোমরা কিন্তু এটাকে আরো স্প্রেড করছো। এটাই করতে হবে আমাদের এখন আপাতত। আস্তে আস্তে ই সিগারেট জানো তো একটা সময় ব্যান করার কথা উঠেছিল, হ্যাঁ 2019-এ, কিন্তু তবুও দেখো আজকে 2026-এ এসে তাকে একটা থিম বানানো হচ্ছে এই সিগারেট বা ভ্যাপিং। কারণ যতই ব্যান করার কথা সরকার ঘোষণা করুক, দেখছে যে কোনো না কোনো ভাবে ইউজ কিন্তু হচ্ছে অ্যাডোলেসেন্টদের। এবং সব থেকে এই যে গুটকা, সরি ওই যে বিমল টিমল কি সব অ্যাড দিচ্ছে না বড় বড় সেলিব্রিটিরা, তারা তাদের দেখো টোবাকো ইন্ডাস্ট্রিটা এতটাই চালাক, মানে সরকার একভাবে ভাবছে, ওরাও আরেকভাবে মানে বুঝে নিচ্ছে ঠিক। কিরকম, ওই পাউচগুলো টোবাকো আগে একসাথে বিক্রি হতো, মানে মিশিয়ে বিক্রি হতো, এখন টোবাকোর পাউচটা আলাদাভাবে লুকিয়ে রাখা হয়, ওটা আলাদা বিক্রি হচ্ছে, যে টোবাকো মিশিয়ে খায় টোবাকোর পাউচটা আলাদাভাবে নিচ্ছে। কিন্তু অ্যাডভার্টাইজ যারা করছে তখন তো বলতেই পারে যে এটা টোবাকো ফ্রি, এতে টোবাকো নেই, কিন্তু টোবাকোটা থাকছে আলাদাভাবে থাকছে, যারা নেওয়া তারা। মানে আইন যত ফাঁক, যেটা বলে কোম্পানি যখন ওদেরকে বললো যে তোমরা টোবাকো মিক্সিং বিক্রি করতে পারবে না, দেন তখন কি করলো, টোবাকোটা একটা পার্টে ভাগ করলো, আর যে চুইং যে মশলা এটা আলাদাভাবে ভাগ করলো। এবার যে যদি বলে যে টোবাকো খাবে ইউজ করবে, তাকে উপর থেকে ওটা নিতে হবে, মানে আলাদাভাবে নিতে হবে। আর যদি নর্মালি যে ভাবে যে আমি অনলি মাউথ ফ্রেশনার হিসেবে ইউজ আমি করবো, এই সে শুধু ওইটা নিয়ে প্রোগ্রামটা এই বিষয়টা এমন একটা টপিক আলোচনা করে সারা দিন লেগে যাবে, মানে কন্ট্রোভার্সিয়াল থাকবে। কমবে না। তবে আমি একটা শুধু কথা বলবো, আমি যখন একদম ছোট ছিলাম, সবে হয়তো আমার জাস্ট বুদ্ধি হচ্ছে কি মনে রাখার স্মৃতিটা একটু একটু মনে আছে আমার। আমার বাড়ি কিন্তু আমি টোবাকো ফ্রি করেছিলাম ওই বয়সে। কিরকম, আমি দেখতাম আমার বাড়িতে আমার বাবা, দাদু, আমার আত্মীয় স্বজন কেউ টোবাকো ইউজ করে, কিন্তু বাইরে থেকে কেউ এসে, বাবার বন্ধুরা এসে হয়তো সিগারেট খাচ্ছে, গল্প করছে, সিগারেট খাচ্ছে, অ্যাস্ট্রে রাখা থাকতো ওই কাকুদের জন্য। ওই তখন ছোট ছোট কথা বেরিয়েছে, তখন বলতাম কাকু ঘরের মধ্যে সিগারেট খাবে না, তখন এত কিছু জানতামই না। প্রথম প্রথম হয়তো শোনেনি, তারপরে দেখতো যে বলতো, একটু বিরক্তই হতো, এই তোর জন্য আর এই বাড়ি আসা যাবে না। তারপরে দেখতাম ওই মানুষটা বাইরে গিয়ে সিগারেট খেয়ে আসছে, বা বাড়িতে যতক্ষণ থাকতে খাচ্ছে না, কেউ মানে আরো অন্যান্য নতুন মানুষ যখন এসে সিগারেট ধরাতে যাচ্ছে, ওই কাকুটাকে বারণ করছে এখানে সিগারেট খাওয়া অ্যালাউ না। তার মানে ওই ছোট্ট মানুষটাকেও গুরুত্ব দিয়েছিল। আজকে মজার ব্যাপার, সেটা আমার প্রফেশন হয়ে গেছে। ঠিক আছে, আমার বাবাদেরকেও দেখতাম বিভিন্ন ওই সময় বিভিন্ন ওই করতো, ক্যাম্প করতো, অ্যাওয়ারনেস ক্যাম্পগুলো করতো পাড়ায় পাড়ায়, চায়ের দোকানে, সেখানে শপথ বাক্যও পাঠ করানো হতো তাদের। তার মধ্যে থেকে একজন বৃদ্ধ 80 বছরের আমার বাবা বলে একজন চাচা, সে কুইট করতে পারলো টোবাকো, কিন্তু বাবারই আরো 2-3টে বন্ধু কুইট করতে পারেনি, তার মধ্যে দুটো বন্ধুই একদম মানে ক্যান্সারে মারা গেছে। খুব কাছাকাছি প্রায় সেই কাকুদের, পুরো স্মোকিং এর জন্যই ক্যান্সারটা হয়েছিল, শ্বাসনালীতে ক্যান্সার হয়েছিল। ঠিক আছে, তো এইগুলো কিন্তু ছোট থেকে যদি আমার ভিতরেই হয়তো আছে বলে ঈশ্বর আমাকে আবার এর প্রফেশনের মধ্যেই দিয়ে দিয়েছে, যে আমি কিন্তু প্রতিবাদ ছোট থেকেই করতাম, পাশে কেউ সিগারেট খেলেও প্রতিবাদ করতাম। হ্যাঁ, প্রতিবাদটা করতাম, এটাই হচ্ছে ব্যাপার। নিজের বাড়িটাকে আগে টোবাকো ফ্রি রাখতাম। তাহলে আমরা কিন্তু এরপর থেকে যারা করো না তাদেরকে বলবো প্রতিবাদ করবে, ভালো করে বলবে, ভালোবেসে বলবে, মন দিয়ে বলবে, শুনবে। প্রথম দিন শুনবে না, দ্বিতীয় দিন শুনবে না, তৃতীয় দিন শুনবে। প্রোগ্রামের শেষ পর্যায়ে এসে গেছে। আমাদের রমা ম্যাডাম, সোশিয়োলজি ডিপার্টমেন্ট, আমাদের এনএসএস কমিটি মেম্বার, ওনাকে এবার আমি ধন্যবাদ জানানোর জন্য মঞ্চে পাচ্ছি। আচ্ছা, তারপরে একটা ছোট্ট কথা বলিনি, সেটা হচ্ছে ম্যাডামের ধন্যবাদ জ্ঞাপনের পর তোমরা উঠে যেও না। এনএসএস ইউনি তোমাদের জন্য সামান্য টিফিনের ব্যবস্থা করেছে, যেটা আমরা আউটডোর ক্যান্টিনে গিয়ে খাবো। তোমরা সেগুলো সবাই নিজেদের কাছে রাখবে। প্রথমেই ধন্যবাদ দিতে হবে তাদেরকে, মানে আমার প্রিয় ছাত্রীদেরকে, কারণ এই ছুটির দিনে এই প্রোগ্রামটা তখনই সফল হয় যদি ছাত্রীরা আসে। আমরা অনেক কিছু আয়োজন করি, কিন্তু সেটা শুনবে কারা?
কাদেরকে আমরা অ্যাওয়ারনেস করবো, সচেতন করবো কাদেরকে, এই ছাত্রীদেরকে। তাই আমি প্রথমেই ধন্যবাদ দেবো আমার ছাত্রীদেরকে, মানে এরকম পরিস্থিতির মধ্যে ওরা এসেছে এবং শুনছে, এবং আরো আমি চাইবো যেন ওদের মধ্যে এই সচেতনতা বোধটা তৈরি হয়, যাতে ওরাও এরকম আটকাতে পারে বা প্রতিবাদ করতে পারে। কারণ আমরা তো অ্যাক্টিভ মোকার থেকে বেশি প্যাসিভ মোকার, মানে আমরা পাশে থাকি, স্মোকিং করে, গোটা আমাদের লাগে। তো সেই জায়গাটা যাতে তোমরা সচেতন হও সেটাও বুঝবো, দেখবো আমরা। আর তার সাথে সাথে ভবিষ্যতে যাতে তোমরা কখনো স্মোকিং না করো, কারণ এমন একটা যুগে আমরা পৌঁছে গেছি, আমরা যত আধুনিকতাকে মানে গ্রহণ করছি, তত আমরা মানে অসামাজিক কাজকর্মের সাথে যুক্ত হচ্ছি। তো সেইগুলো যাতে না হয় সেগুলো দেখবো। আর ধন্যবাদ জানাই শিবশঙ্কর স্যারকে, উনি চলে গেলেন, তারা আছে ওনার, গুড্ডু স্যার, নূপুর ম্যাডাম এবং এনএসএস কমিটির মেম্বার্স, এনএসএস এর ভলেন্টিয়ার্সরা তো অবশ্যই রয়েছে। আর আমার আইটিএসি কোঅর্ডিনেটর, যাকে ছাড়া এই প্রোগ্রাম একদমই অসম্পূর্ণ, স্যারেরও একটু তাড়া আছেন বলে উনি বেরিয়ে গেলেন। এবং আমাদের যে আইপিএসি স্টাফ রয়েছেন, যিনি চিরঞ্জিত বাবু, ওনাকেও অশেষ ধন্যবাদ। এবং সর্বশেষ ধন্যবাদ হচ্ছে এনএসএস প্রোগ্রাম অফিসার মুনমুন পালবাগ ম্যামকে, কারণ ওনার প্রচেষ্টা ছাড়া এই প্রোগ্রাম কখনোই সম্ভব হয় না। আর এই ছোট ছোট প্রোগ্রাম মেয়েদেরকে সচেতন করা, তার সঙ্গে আমরাও সচেতন হই অনেক অংশে, অনেক কিছুই আমাদের অজানা থাকে, সেগুলো আমরা জেনে যাই এই ছোট ছোট প্রোগ্রামের মধ্যে দিয়ে। তো যাই হোক, ওভারঅল প্রোগ্রামটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং নূপুর ম্যাডামকেও খুব অনেক ধন্যবাদ, কারণ উনি ছোট্ট স্লাইডের মধ্যে আমাদেরকে বোঝানোর চেষ্টা করলেন টোবাকো বিষয় সম্পর্কে। আর ছাত্রীদেরকে তো অনেক অনেক ধন্যবাদ এতটা আগ্রহের সাথে শোনার জন্য। আমাদের প্রোগ্রাম শেষ হয়েছে, লাস্টে এবার আমরা শপথ নেব। সবাই ওইখানে দাঁড়িয়ে যাবে। সবাই একটু এই কাছে চলে আসুন। সামনে যা, ওই সামনে থেকে যান, ওই সামনে থেকে সবাই হাত সামনে রেখেছো? সবাই শুরু করি। হয়েছে? আজ বিশ্ব তামাক বিরোধী দিবসে আমি শপথ নিচ্ছি যে আমি কখনো ধূমপান করব না এবং আমার জীবদ্দশায় কোনোদিন কোনো প্রকার তামাকজাত দ্রব্য সেবন করব না। আমার পরিবার পরিজন ও সহকর্মীদেরকেও তামাক ব্যবহার না করার ও তা বর্জনের জন্য অনুপ্রাণিত করব। Thank you. এই শপথ গ্রহণ করার সময় গুজবাম্পস কার হয়েছে? হয়েছে কার? গুজবাম্পস কার হয়েছে? হয়েছে? এটা আমার প্রত্যেকবারই হয়, যখনই আমি শপথ বাক্য পাঠ